হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। মানে এতদিন ধরে ভিডিও দেওয়া হয়নি, তার কারণ ভিডিও করি না তাই দেওয়া হয়নি, আর ঘরে থাকি কি ভিডিও দেবো তাই দেওয়া হয়নি। তো চলো, আর আজকে দেখতেই পাচ্ছ হেলমেট মাথায় দিয়ে ভোরবেলা কোথাও না কোথাও আছি, সেটা সবটাই থাম্বনেলে তো মনে হয় পেয়েই যাবে। যাই হোক, দিয়েই দেবো, কিন্তু এখন আমি বলবো না। যদি থাম্বনেলে না দিই তাই আমি এখন বলবো না। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কারা কারা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে বুমদা, এই দেখো মাম্মাম আছে, দিদি আছে, আর এদিকে বাবাই আছে, আমি আছি। তো আমরা এখন যাচ্ছি কোথাও একটা। তো এখন বাজে 5:30, 5:45 বাজে। অলরেডি আমরা 4:30 সময় বেরিয়েছি। তো হট করে ঠিক হয়েছে, কালকে 2টোর সময় দিদি ফোন করে বলছে চল কোথাও যাই, তো ওইভাবেই বেরিয়ে গেছি। কোনো কিচ্ছু জানা ছিল না। আমরা তো দেখতেই পাচ্ছ আমি একদম লাগেজে ভরপুর হয়ে রয়েছি। তো চলো এখন যাওয়া যাক। কেমন লাগছে? তো আমার হেভি লাগছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বাইকে। তাও আবার কোথায় যাচ্ছি এখন ভিডিওতে রিভিল করিনি। না, আমিও জানি না কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, তাই তো? তুমি জানো কোথায় যাচ্ছি? মগের মূল্য। তুই জানিস কোথায় যাচ্ছি? তুই জানিস কোথায় যাচ্ছি? আমি পাছা ব্যথা করতে যাচ্ছি। বাবা, ভিডিওতে কি সব বলছিস? তো এখন আপাতত হাওয়া দেওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। এখন হাওয়া দেওয়া হবে। আমাদের এখনো বের হয়নি, বের হবে। তাহলে মাইলেজ বেশি ছিল। হ্যাঁ, আগে বলছি না 20, এটা 160, এটা 108।
করছে আকন্দ ফুলের ফটো তুলছে। আকন্দ স্মৃতির এই বোচকাও কিছুতেই নামাচ্ছে না, ওই যে বোচকাটা নিয়েছে হচ্ছে পুরুলিয়ার মিলিটারিতে। এই যে এইসব এত সুন্দর রাস্তাটা তোমাদের তো সাথে শেয়ার করলাম, তোমরা তো দেখলে ভিডিওতে। এত সুন্দর রাস্তা মানে কি বলবো। আর আস্তে আস্তে না বৃষ্টিও পড়ছিল, তখন হট করে বৃষ্টিটাও নেমে গেছিলো। ওই সময় মনে হয় ওই রাস্তার জায়গাটায় হয়তো মেঘ আছে, তাই জন্য। তো তারপরে আবার একটুখানি যখন এগিয়ে আসলাম, তারপরে একদমই আর কোনো বৃষ্টি নেই। তো এখন একটা জায়গায় নামলাম, যেহেতু ওর একটু ঘুম পাচ্ছে, তো একটুখানি বিশ্রামও নিচ্ছে। তো আর 1 ঘন্টা আছে, পৌঁছে যাব। তো বুঝতেই পেরে গেছে যে আমরা কোথায় চলে এসেছি। ও আচ্ছা, হাই হাই। আমার চুলগুলো কেটে গেছে, আর দেখো আমাদের চোখগুলা। তো আমরা অলরেডি পুরুলিয়াতে ঢুকে গেছি, আর পুরুলিয়াতে এসেছি। এখানে অনেক কিছু দেখবো, তো এসেছি যখন নিশ্চয়ই কিছুটা কিছু তো দেখবো। অযোধ্যা পাহাড়টা তো দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। কি বলবি? দাঁড়া, ব্যাক ক্যামেরা করছি। আমরা অনেক মজা করছি, তাই না? আর তুমি কতবার বমি করেছো? ওটা বলবে না, ভিডিওতে ওটা বলবে না। বমি করেছো কতবার? কি রে বমি করেছিস কতবার বলবি না? 3 টাইম। আচ্ছা, তো এত সুন্দর একটা ভালো লোকেশনে আমরা দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি, ভালো লাগছে। এখনো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর এই হচ্ছে সব ফটো তুলছে। চলো এখানে আরেকটা ফটো তুলে নিই আমরা। না না, এই যে চালিয়া থেকে যে উঠেছে এইভাবে, এই লুকে, এইটা আর কিছুতেই খুলছে না। যে কটা লোকেশনে আমরা দাঁড়িয়েছি ও এইভাবেই রয়েছে। বাবা, ওরও কত এনার্জি। হ্যাঁ, 10 ঘন্টা গাড়ি দিয়ে মাম্মা 10 ঘন্টা গাড়িতে সব বসে রয়েছে। হ্যালো গাইস, তো আমরা লাস্টে বাইক থেকে আমরা 2টোর সময়, মানে 4:30 বলতে পারো, আমরা বেরিয়েছিলাম। তারপরে পৌঁছালাম প্রায় 2টো থেকে 2:30টাই বলতে পারো ঢুকেছি। হ্যাঁ, আচ্ছা। তো তারপরে আমরা যখন 2:30টার সময় আসলাম এখানে পুরুলিয়াতে পৌঁছালাম, তারপরে তো অলরেডি টায়ার্ড হয়েই গেছিলাম। তো দুপুরেরটা বলো, ঢোকার পরের গুলো বলো। আচ্ছা, তো তারপরে আমরা যখন ঢোকার পরে তারপরে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, হোটেল দুটোর পরে একটা পেয়েই গেছিলাম প্রায়। তো আমি হোটেলে কত কি পড়লো সবটাই ডিটেলস আমি বলেই দেবো, আমিও বলে দেবো। তো যাই হোক, আমরা যখন আসলাম এসে তাড়াতাড়ি করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর কোনোভাবে মানে জাস্ট মুখ আর হাতটা ধুয়ে আমরা চলে গেছি সামনের একটা হোটেলে, রেস্টুরেন্টে, অতিথি বলে রেস্টুরেন্টটা। তো ওখানে আমরা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই লাঞ্চ করে নিয়েছি। হ্যাঁ, তারপরে যখন আমরা রেস্টুরেন্টে ঢুকেছি, রেস্টুরেন্টে ঢোকার পরে আমার সাথে সত্যি কোনো মোবাইল ছিল না যে আমি ভিডিও করব বা কিছু। মানে এত টায়ার্ড ছিলাম যে মানে মনে হচ্ছে আমি কখন ঘুমাবো, একটু স্নান করে ঘুমাবো। আর খিদে তো অবশ্যই পেয়েছিল। খাওয়া দাওয়া করে এসে আমি স্নান করলাম, সবাই করেছে, স্নান করে সবাই আমরা ঘুমিয়েছিলাম। মোটামুটি আমরা প্রায় 8টা অবধি ঘুমিয়েছি সবাই। তো আমি তোমাদেরকে রুম কিছুই দেখাইনি, আর কত কি পড়লো না পড়লো আমি সবটাই বলে দেবো। 125 টাকা হচ্ছে ভেজ থালি, আর 25 টাকা ডিম ছিল। হ্যাঁ, 25 টাকা। তো আমি সেটা দেখাইনি, কি ছিল বলছি। ভাত, আর হ্যাঁ ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, আলু পোস্ত, ডিম কারি, চাটনি, লেবু লঙ্কা পেঁয়াজ, আর লবণ। হ্যাঁ, তো বুঝতে শুনেই নিলে কি ছিল। এটা হচ্ছে তার
প্রাইসও বলে দিলাম, ঠিক আছে। আর আমাদের হোটেল খরচা হচ্ছে, হোটেলে আমরা পার ডে মানে 2 দিন যেহেতু থাকবো, সেটা বলতে দাও, 2 দিন আমরা থাকবো মানে আজকে এবং কালকে। 4 বেড স্ট্যান্ডার্ড রুম 2200 করে, তাই তো? হ্যাঁ 2200 করে নিয়েছে। আরামসে তোমরা 6 জন মনে যদি আসো এই 4 বেডে আরামসে থাকতে পারবে। তো আমি একটু রুম ট্যুরটা দিয়ে দেবো তোমাদের। তো এই সিঁড়ি থেকে উঠলাম, খুবই সুন্দর। তো আমরা রয়েছি হচ্ছে এইখানে এই রুমে। তো চলো এবার যাওয়া যাক রুমটা। তো খুব মেসি হয়ে রয়েছে, রুমের অবস্থা খুবই খারাপ। তো এই একটা বেড, তো এই একটা বেড, এটা ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম। তো তার পাশেই রয়েছে ওয়াশরুমটা, আর কি খুলে দেখাবো। এই হচ্ছে ওয়াশরুম, তো তার পাশেই রয়েছে হচ্ছে একটা ভীষণ সুন্দর ব্যালকনি। তো এই দেখো আমরা একদম রাস্তার পাশেই রয়েছি, সব দোকান বন্ধ, সব দোকান বন্ধ। তো এই দেখো তার পাশে এই যে দেখলে, তো এই হচ্ছে, তো এই হচ্ছে তার পাশে আরেকটা, এইখানে একটা, আর তার পাশে এই একটা বেড। তো এখানে সবাই বসে টিভি দেখছে, এই যে দিদি এরা সব টিভি দেখছে। তো এখন আমাদের লাঞ্চ টাইম চলছে। তো তোমরা দেখে নিয়েছো হোম ট্যুর দিলাম, তখন আমরা ঢুকে হোম ট্যুরটা দিতে পারিনি, তার কারণ বলেই দিলাম এতটা টায়ার্ড ছিলাম। তো এখন আমরা ডিনারে কি কি খেলাম, ডিনারে খেয়েছি হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস, ইয়েস। তো ফ্রাইড রাইস, চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়েছি। আর তারপর এখন আমরা কি করবো, শুয়ে পড়বো। ভালো লেগেছে পুরুলিয়া? 10 ঘন্টা আমরা গাড়ি চালিয়ে এসেছি, তাই তো? তো কেরকম প্রবলেম হচ্ছিল? অনেক প্রবলেম হচ্ছিল, সত্যি তাই। চিলি চিকেন ফ্রাইড রাইস, আচ্ছা এটা কত নিয়েছে বলে দিচ্ছি। এটা হচ্ছে 3 প্লেট আমরা রাইস নিয়েছি, 3 প্লেট চিলি চিকেন, টোটাল 700 টাকা, তাই তো? আমি সবটাই রিভিউ দিচ্ছি। হ্যাঁ আরেকটা কথা হচ্ছে, কালকের আমরা সারা দিনের জন্য 10খানা না 11খানা আমরা স্পট দেখবো। কালকের একদিনের ভাড়া হচ্ছে 2600 টাকা, 4 চাকা ভাড়া করেছি। তো কালকে কি কি স্পট দেখবো সেটা তো অবশ্যই দেখতে হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকের জন্য এখানেই ব্লগটাকে এন্ড করে দিলাম। বাই।